মিটিংয়ে যাওয়ার, এই দুইবারে হাজারো গল্প বলে, কথা তার শেষ হয় না, মোটিভেশনের পরে মোটিভেশন। ওই বক্তব্যের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনূসের মন কাঁদেনি, কাঁদে নাই। শুধুমাত্র একটা ফুটেজ দরকার ছিল, ফুটেজ নিয়ে নিয়েছে, অভিমান করেছে। উনি আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইরা যেই পরিমাণ অভিমান কইরা পুরা দেশে নাড়া দিছে, আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই অভিমানের 100 ভাগের 1 ভাগ যদি অভিমান করত তাহলে কেউ আর অসুস্থ থাকতো না। উনি উনার বন্দর এবং করিডোর দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে, কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই, আপনারা আসেন, আমরা একা একা পারছি না, বুদ্ধি দেন, পরামর্শ দেন, করে নাই। কি করেছে? ওই এনসিপির ছেলেপেলেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো, টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিলে আসবেন তো। আরে বদমাইশ, টাকার জন্য আমরা আন্দোলন করছি নাকি? টাকার জন্য আন্দোলন করছি? কারো কোনো টাকা লাগবে না। যার চোখ হারাইছে এই লোকটা চোখটা ফেরত দাও। কি এর টাকা? টাকা কি করবি? টাকায় 10 কোটি টাকা দেবো আমি, চোখ ফিরাই দে। দিতে পারবি? হ্যাঁ, জুলাই আহতদের জন্য কোনোদিন অভিমান হইল না, দাও ফিরাই চোখ। অভিমান দিয়ে একটা দিন আমার ভাগ্য হয়েছে 2বার ডক্টর ইউনূসের ডাকে মিটিংয়ে যাওয়ার। এই 2বারে হাজারো গল্প বলে, কথা তার শেষ হয় না, মোটিভেশনের পরে মোটিভেশন। ওই বক্তব্যের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। খালি একই কথা, আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ক্ষমতায় আসিনি। সারাক্ষণ এই ভ্যাঙ্গা ক্যাসেট বাজাবে, পুরো বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই, নিহতদের পরিবারের জন্য কথা নাই। এই জন্য বলছি, আজকে দৃঢ়ভাবে বলছি, আমার মনে হয় ডক্টর ইউনূস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন। উনি ওনার দায়িত্বের যে আমানত ছিল, এই আমানতের খেয়ানত করেছেন। উনি আহতদের জন্য কোনো অভিমান করলেন না, কোনো হতাশা প্রকাশ করলেন না, উনি শুধু ওনার ক্ষমতার মেয়াদ নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরেকটা ঘটনা শোনেন, নিহতদের পরিবারের দাবি করছে কি জানেন? নিহত যে সহযোদ্ধা তাদেরকে, তাদের বউকে কি বলেছে শুনবেন? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে, আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন? বলেন, এটা কোনো কথা? হ্যাঁ, একজন নিহত সহযোদ্ধার বিধবা স্ত্রী, তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি? এইটা হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম। আমি ধিক্কার জানাই, ডক্টর ইউনূস স্যার, আপনাকে জবাব দিতে হবে। আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা নূরজাহান বেগম, যাকে আমরা আমলা কাঠের ঢেকি বললাম, দুঃখ প্রকাশ করছি আমলা কাঠে ঢেকি বলার কারণে, কিন্তু উনি তো নিজেই, ওনার চিকিৎসা দরকার। এই ছবিটা দেখেন, কত বৃদ্ধ মানুষ, উনি নিজেই ঝুইলা পড়ছে, উনি নিজেই ঝুইকা পড়ছে, যে কোনো সময় মারা যাবে। এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এটাই সেই যোগ্যতা। সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন। এই জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত।